আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের সকলকে স্বাগত। মহানবীর নাম নিয়ে ইসরায়েলকে জবাব দিল ইরান। তো ইরান যে তাদের যে সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতা আসলে সেটা হয়তো ইসরায়েল ভালো করে জানে না, যে তাদের যে একটা সক্ষমতা, পারমাণবিক অস্ত্র সহ তাদের অনেক ধরনের অস্ত্র রয়েছে ইরানের। এবং এই যে ইসরায়েল, এই যে হামাসের যে প্রধান ইসমাইল হানিয়া তাকে হত্যা করল, এরপর যে লেবাননের যে হিজবুল্লাহ রয়েছে, সেই হিজবুল্লাহর যিনি প্রধান হাসান নাসরুল্লাহ তাকেও হত্যা করল। তো একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েই যাচ্ছে ইসরায়েল, এবং যেটা টার্গেট করছে সেটাই কিন্তু ইসরায়েল সফল হচ্ছে। এবং এই যে লেবাননের যে হিজবুল্লাহর উপরে যে তার হামলা চালালো, এতে বেসামরিক অনেক লোক মারা গেল। এরপর যে তারা স্থল হামলা শুরু যখন করলো, এরপরে ইরান বলেছে যে এই যে তাদের যে বন্ধু হিজবুল্লাহ, এর প্রধানকে যে হত্যা করা হয়েছে, এই প্রধানের হত্যার তারা প্রতিশোধ নেবে, এটা কিন্তু তারা বলে দিয়েছে। এবং গতকালকে রাত 10টার সময় ইরান কিন্তু প্রায় 180টার মতো ক্ষেপণাস্ত্র মিসাইল ইসরায়েলের দিকে মেরেছে। এবং মারার পরে সেই ইসরায়েলের যে জনগণ যারা রয়েছে তারা কিন্তু বাংকারে পালিয়ে গিয়েছে, অনেকে আহত হয়েছে, এবং তাদের যে বিমান যে ঘাঁটি সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। তো এখন কথা হচ্ছে যে এই যে ইসরায়েলের সাথে যে লড়াই, এটা কিন্তু শুধু ইরানের সাথে না, এটা কিন্তু লেবাননের সাথে না, এটা কিন্তু গাজার সাথে না, এটা মুসলমানদের সাথে। ইসরায়েল সর্বপ্রথম গাজায় হামলা চালালো, এখন তারা লেবাননে হামলা চালালো, এরপর তারা ইরানে হামলা চালাবে, ঠিক আছে? তো এটা আসলে আমাদের মুসলমানদের ভিতরে ভাগ, মুসলমানের ভিতরে ঐক্য নেই, এবং আমরা কিন্তু বিভক্তিতে আছি, যার কারণে কিন্তু এই ইসরায়েল কিন্তু হামলা করতে সাহস করছে। ইসরায়েল কিন্তু 2006 সালে নাসরুল্লাহর সাথে লড়াই করেছিল লেবাননের সাথে, তখন কিন্তু তারা হেরে গিয়েছিল এবং তারা তাদের দেশে কিন্তু চলে গিয়েছে। তো এই যে একটা মধ্যপ্রাচ্যে যে একটা যুদ্ধ খেলা, এই খেলা যদি বন্ধ যদি না হয়, তাহলে এর পরিণাম কিন্তু খুবই ভয়াবহ হবে, এবং এটা পুরো মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে বড় ধরনের সংঘাত হবে, এবং এর সাথে আরও অনেক রাষ্ট্র জড়িয়ে যাবে, এবং উভয় পক্ষের কাছেই কিন্তু অস্ত্র রয়েছে, ভারী অস্ত্র রয়েছে, সেটা মানবজাতির জন্য খুবই বিপজ্জনক হবে। তো ইরান কিন্তু জবাব দিয়েছে, তারা বলেছে যদি আরও বাড়াবাড়ি করে ইসরায়েল, তাহলে কিন্তু তারা আরও এর কঠোর কিন্তু জবাব দিবে, এটা কিন্তু তারা বলে দিয়েছে। এবং তাদের যে একটা ছবি, যে অস্ত্রের যে ছবি, সেটাও কিন্তু তারা প্রকাশ করেছে, যে এগুলো দিয়েই তাদেরকে দমন করা হবে। তো ইসরায়েল তারা কিন্তু আর এক রাষ্ট্রে এসে তারা হামলা করছে, তারা কিন্তু এই যে আন্তর্জাতিক যে আইন, সে আইনকে কিন্তু তোয়াক্কা করছে না, আইনকে না মেনে তারা কিন্তু বিভিন্ন জায়গায় হামলা করছে, এবং আমেরিকা তার সাথে তাদেরকে সমর্থন দিচ্ছে অস্ত্র দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে। একটা বড় রাষ্ট্র তারা চাইবে যে কারোর সাথে ঝগড়া হলে বা কোনো কিছু হলে সেটা থামানোর চেষ্টা করবে, সেটা না করে তারা উল্টো তাদেরকে সমর্থন দিয়ে আরও কিভাবে সেটা সংঘাত বাড়ানো যায় সেই চেষ্টাই তারা আছে। তো এটা দেখি আল্লাহ তাআলা কী করেন। তবে এই যে মিসাইল যে মেরেছে, এতে লেবাননের মানুষ খুশি, গাজার মানুষও খুশি হয়েছে, এবং ইরানের মানুষও খুশি। তারা বলছে যে আমরা
মরলে শহীদ হব, আমরা মরব, এতে আমাদের কোনো নেই, ঠিক আছে। তবুও তারা যুদ্ধ করবে, যুদ্ধের সাথে তারা থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্ব দেখতে পেল যে ইরানে রকেটের বৃষ্টি নেমেছে, বৃষ্টি সেখানে পড়েছে, তো সেটা বিশ্ব দেখতে পেল। তো ভালো থাকবেন সবাই, মুসলমান এক হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। সালাম।